যদিও এখানে ছায়াছবিটির বিজ্ঞাপন করতে বসিনি, বলতে এসেছি সম্প্রতি রিলিজ হওয়া স্বার্থপর ছায়াছবিটির চিত্র সমালোচকদের কাছে পরীক্ষিত হয়ে এত বেশি প্রশংসিত হওয়ার কারণটা কী? ফটোগ্রাফি, অভিনয়, পরিচালনা না গল্প, কোনটার জন্যে? অভিনয় তো নিশ্চয়ই, সেখানে সাদামাটা গল্পটাও আছে। সত্যি কথা বলতে গেলে বাংলার সিনেমায় ডোমেনে বহু জ্ঞানীগুণী পরিচালক, গল্প লেখক, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান। তবু বাংলা সিনেমা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন তো, গত শতাব্দীর 50-এর দশকের 74.5 ছায়াছবিটার কথা। নির্মলদের পরিচালনায় গল্প, চিত্রনাট্য লিখেছিলেন নবান্ন খ্যাত বিজন ভট্টাচার্য। একটি পরিচ্ছন্ন কমেডি ছবি। ছবিতে সিগমন্ড ফ্রয়েড নেই লাল সেলামের কথা, নেই বুড়ো বুড়ির জীবন যন্ত্রণার কথা। একদম পরিপূর্ণ একটা কমেডি ছবি। তবু ছবিটা বাঙালিরা উপভোগ করেছেন, চুটিয়ে আজও করছেন। প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প, চিত্রনাট্য ওরা থাকে ওধারে। ছায়াছবিটি দেখুন, প্রেমেন্দ্র মিত্র কবি, সাহিত্যিক, বহুমুখী প্রতিভার মানুষ। ওনার গুণ তো এক কথায় বলাই মুশকিল। ইচ্ছে করলে পরিচালক সুকুমার দাশগুপ্তের সঙ্গে মিলে চিত্রনাট্যতে অনেক ভারী ভারী শব্দ ও ডায়ালগ ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সুধীর মুখার্জি তার সুপারহিট ছায়াছবি সাবমোচনে নৃপেন্দ্র কৃষ্ণের চিত্রনাট্যে কুসংস্কারের বিরুদ্ধে একটা নীরব স্লোগান দিলেও কোনো জায়গায় বোঝা যায়নি সেটা কোনোভাবেই সেই কথাটা কমেডি ছবির বিনোদনকে ছাপিয়ে যায়নি। আজকের দিনে বাংলা ছবি অনেক প্ল্যাটফর্ম পেয়েছে, অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছে। বিনোদন কি দিচ্ছে আমাদের? স্বর্ণযুগের ছায়াছবির মতো। সত্যজিতের আগে বিমল রায় কিন্তু বিদেশের দরবারে পৌঁছে গিয়েছিলেন। আর আজকের পরিচালক, অভিনেত্রীরা কী করছেন? না হতে পারছেন সত্যজিৎ, নিমাই ঘোষ, ঋত্বিক, মৃণাল, রাজেন তরফদার, হরিসাধন দাশগুপ্ত, না উপহার দিতে পারছেন বাংলা ফিল্মে হারানো সুরের মতো একটা ছায়াছবি। সব দিক দিয়েই আউটপুট যেন হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেটা তো ভাবতে হবে। সেটা আপনারা ভাবুন। রাজনীতি এসে গেছে বলে? অতিরিক্ত রাজনীতি ছায়াছবিতে, অতিরিক্ত সরকারের উৎসাহ নাকি? নাহলে রঘু ডাকাত, কিলবিল সোসাইটি, টুইঙ্কেল টুইঙ্কেল ছবি তো অনেক হচ্ছে, কিন্তু বাংলা ফিল্মের ঐতিহ্য কি রক্ষা হচ্ছে? বাংলা ফিল্ম কি এগিয়ে যাচ্ছে? না বুড়ো বুড়ি গল্প নিয়ে আছে